সো এনএমডিসি লিমিটেডের তরফ থেকে তোমাদের জন্য আরেকটা নতুন জবের ভ্যাকেন্সি কিন্তু চলে আসছে। এখানে কিন্তু হচ্ছে পুরোপুরি একটা সরকারি চাকরি হতে চলেছে এবং তোমরা কিন্তু এখানে তোমাদের বেতন হতে চলেছে প্রায় এখানে কিন্তু 50,000 টাকা তোমাদের কিন্তু এখানে বেতন কিন্তু হতে চলেছে। ঠিক আছে, তার আগে বলে দিই, তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখছো তোমরা কোন কোন ডিপার্টমেন্ট নিয়ে পাস করেছো বা পাস করবে সেটা অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এতে কি হবে, তোমাদের ব্রাঞ্চ বা তোমাদের ডিসিপ্লিন বা তোমাদের সাবজেক্ট আমি জেনে যাবো। জেনে গেলে কি হবে, সেই ডিসিপ্লিন রিলেটেড বা সেই ব্রাঞ্চ রিলেটেড যখনই কোনো জবের আপডেট আসবে না, আমি তোমাদেরকে সবার আগে কিন্তু নোটিফিকেশন বা নোটিফাই করে দেবো। ঠিক আছে, তো সবাই কিন্তু তোমাদের যে ব্রাঞ্চ বা ডিসিপ্লিন সেটা কিন্তু সবাই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, তো এনএমডিসি এটা হচ্ছে আমাদের একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা এন্টারপ্রাইজ। ঠিক আছে, আর পুরোপুরি একটা সরকারি চাকরি হতে চলেছে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এটা একটা পাবলিক সেক্টর। ঠিক আছে, নবরত্ন একটা কোম্পানি। ঠিক আছে, তো কোন কোন পোস্টে ভ্যাকেন্সি আছে সেটা দেখে নেওয়া যাক, দেন আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো তোমরা সেটা কিভাবে অ্যাপ্লাই করবে, কত টাকা স্যালারি হতে চলেছে, সব ডিটেলস আমি বলে দেবো। ঠিক আছে, কিভাবে অ্যাপ্লাই করবে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু ডিটেলস কিন্তু বলে দেবো। ঠিক আছে, তো প্রথমে আছে দেখো ফিল্ড অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 86টা, 38টা, 27টা। ঠিক আছে, এখানে কিন্তু মিডিল পাস অর আইটিআই। ঠিক আছে, তো যারা আইটিআই করেছে তারা কিন্তু সবাই কিন্তু এখানে কিন্তু এলিজেবল আছো। তারপরে আছে এখানে মেনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং। এখানে কিন্তু তোমাদের 49টা, 56টা, 36টা, মানে বুঝতেই পারছো কত বেশি ভ্যাকেন্সি আছে। এখানে কিন্তু আইটিআই ইন ইলেকট্রিক্যাল ট্রেডে কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু আছে। নেক্সট আছে মেনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল। ঠিক আছে, এখানে 86টা, 182টা, 37টা, এগুলো টোটাল ভ্যাকেন্সি। 86 প্লাস 182 প্লাস 37। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা জায়গার জন্য। ঠিক আছে, এটা একটা আলাদা জায়গা, এটা একটা আলাদা জায়গা, এটা একটা আলাদা জায়গা। ঠিক আছে, তারপরে আছে এটা কারা কারা এলিজিবল আছে দেখো, আইটিআই ইন ওয়েল্ডিং। ঠিক আছে, ফিটার, মেকানিস্ট, মোটর মেকানিস্ট, ডিজেল মেকানিক, অটো ইলেকট্রিশিয়ান, এইসব পোস্টে মানে এইসব হচ্ছে তোমরা যারা ডিপার্টমেন্ট বা ট্রেড দিয়ে তোমরা পাস করেছো তারা কিন্তু সবাই এখানে কিন্তু এলিজেবল আছো। ঠিক আছে, এই জন্য বলছি তোমরা যেই ট্রেড থেকে বা যেই ডিসিপ্লিন থেকে পাস করেছো সেটা কিন্তু অবশ্যই সবাই কিন্তু আমি কমেন্টে কিন্তু জানিয়ে দিও। ঠিক আছে, নেক্সট আছে ব্লাস্টার গ্রেড 2। ঠিক আছে, এখানে আছে টোটাল তিনটা বা 6টা ভ্যাকেন্সি আছে। এখানে ম্যাট্রিক বা আইটিআই যারা হচ্ছে পাস করেছে উইথ ব্লাস্টার অ্যান্ড মাইনিং মেট সার্টিফিকেট যদি তোমাদের থেকে থাকে তোমরা কিন্তু এই পোস্টের জন্য কিন্তু এখানে এলিজেবল আছো। নেক্সট তোমাদের কি পোস্ট আছে এখানে, নেক্সট এখানে যারা ইলেকট্রিশিয়ান গ্রেড 3 জন্য তোমাদের পোস্ট আছে টোটাল একটা, 11টা, 29টা তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি আছে। এখানে যারা 3 ইয়ার্স এর ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে উইথ ইন্ডাস্ট্রিয়াল ডোমেস্টিক ইলেকট্রিক্যাল ইনস্টলেশন সার্টিফিকেট। ঠিক আছে, এই যে সার্টিফিকেট এটা যদি তোমাদের থেকে থাকে তোমরা কিন্তু এই পোস্টগুলোর জন্য কিন্তু সবাই কিন্তু এলিজেবল আছো। নেক্সট আছে ইলেকট্রনিক্স টেকনিশিয়ান গ্রেড 3। ঠিক আছে, এখানে কিন্তু তিনটে 6টা কিন্তু ভ্যাকেন্সি আছে। যারা 3 ইয়ার্স এর ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করেছো তোমরা কিন্তু এখানে সবাই কিন্তু এলিজেবল থাকবে। ঠিক আছে, দেন এখানে এইচইএম মেকানিক গ্রেড 3 এখানে ভ্যাকেন্সি আছে 3 ইয়ার্স এর ডিপ্লোমা মেকানিক্যালে যারা করেছে উইথ ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স যারা আছে এটা, তারা কিন্তু সবাই কিন্তু এই 39, 12 এবং 26টা ভ্যাকেন্সির জন্য সবাই কিন্তু এলিজেবল থাকবে। নেক্সট আছে এইচইএম অপারেটর। ঠিক আছে, এখানে 118টা, 40টা, 70টা কিন্তু ভ্যাকেন্সি আছে। এখানে 3 ইয়ার্স এর ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু উইথ ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং তোমাদের লাইসেন্স যদি থেকে থাকে তোমরা কিন্তু এখানে কিন্তু সবাই কিন্তু এলিজেবল আছো। নেক্সট এখানে আরেকটা মেকানিক্যালের পোস্ট এমসিও গ্রেড 3। ঠিক আছে, 6টা, 14টা, 16টা এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আছে। সেম এখানে ক্রাইটেরিয়া কিন্তু আছে মেকানিক্যালদের জন্য। ঠিক আছে, দেন এখানে হচ্ছে কিউসিএ গ্রেড 3 ট্রেনিং 3টে থেকে 4টে পোস্ট আছে। কেমিস্ট্রি জিওলজি। ঠিক আছে, পোস্ট 1 ইয়ারে তোমার যদি এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে স্যাম্পলিং ওয়ার্কে তোমরা কিন্তু এখানে সবাই কিন্তু এলিজিবল আছো। ঠিক আছে, তো এই পোস্টে যারা আছো তারা কিন্তু ভিডিওটা কিন্তু দেখো। ঠিক আছে, বাদ বাকি সবাই কিন্তু তোমাদের ডিসিপ্লিনটা কমেন্ট করে ভিডিওটা থেকে চলে যেতে পারো। ঠিক আছে, এবারে দেখো পুরো এখানে পুরো একদম পোস্ট ওয়াইজ দিয়ে দিয়েছে কোনটায় কত ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এগুলো আমি আর বলছি না বেশি। এবার আমি ডাইরেক্ট এখানে আসবো যেগুলো ইম্পর্টেন্ট। এবার দেখো স্যালারি, স্যালারি এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, প্রথম 12 মাসে তোমার স্টাইপেন্ড পাবে। ঠিক আছে, 18,000। নেক্সট 6 মাস তোমরা পাবে 18,500। তারপরে তোমরা কিন্তু তোমরা পার্মানেন্ট কিন্তু এমপ্লয় হয়ে যাবে, তোমাদের কিন্তু বেসিক পে থাকবে 18,100 ফিল্ড অ্যাটেন্ডেন্টের। ঠিক আছে, বাকি যারা হচ্ছে এখানে হচ্ছে টেকনিশিয়ান পদে যাবে তারা 19,900 টাকা তোমাদের এখানে বেসিক থাকবে। এখানে কিন্তু তোমার ডিএ এইচআরএ অ্যালাউন্স বাগেরা যোগ হয়ে তোমাদের কিন্তু প্রায় এখানে 35 থেকে 40 হাজার টাকা কিন্তু বেতন কিন্তু এখানে হয়ে কিন্তু যাবে। ঠিক আছে, ম্যাক্সিমাম এজ 30,000 টাকা, সরি ম্যাক্সিমাম এজ হচ্ছে 30 ইয়ার্স।
আর হচ্ছে কাট অফ ডেট অফ ম্যাক্সিমাম এজ এখানে দিয়ে দিয়েছে 14/6/2025, মানে 14/6/2025 আগে তুমি যদি 30 বছর তোমার যদি এজ হয়, তুমি কিন্তু এখানে এলিজেবল। মিনিমাম এজ 18 বছর এখানে কিন্তু আছে। ঠিক আছে, কিভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখে নাও। ঠিক আছে, অ্যাপ্লাই করতে গেলে তোমাকে দেখে নাও, এলিজিবল ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন এনএমডিসি ওয়েবসাইট। ঠিক আছে, এনএমডিসি ওয়েবসাইটে যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু এর লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, লিঙ্ক উইল অ্যাভেলেবেল অ্যাক্টিভেট, এখানে দেখে নাও 25 তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। 14ই জুন পর্যন্ত তোমাদের কিন্তু এখানে মানে অ্যাপ্লিকেশন কিন্তু চলবে। তো তার আগে সবাই কিন্তু যে অ্যাপ্লাই কিন্তু করে দিও। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। এবারে আসছি তোমাদের সিলেকশন প্রসিডিওর কি থাকবে। ঠিক আছে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। তো দেখো, ফিল্ড অ্যাটেন্ডেন্ট ট্রেনিং এদের জন্য কিন্তু তোমাদের শুধুমাত্র ওএমআর বেসড টেস্ট হবে, প্লাস ফিজিক্যাল এবিলিটি টেস্ট হবে। ঠিক আছে, বাদ বাকি যতগুলো এখানে পোস্ট আছে সবার জন্য এখানে সিবিটি টেস্ট হবে, মানে কম্পিউটার বেসড টেস্ট। তারপর হবে আমাদের ট্রেড টেস্ট। ক্লিয়ার? তো এখানে এবার দেখে নিচ্ছি যারা হচ্ছে এখানে ফিল্ড অ্যাটেন্ডেন্ট ট্রেনি, যেটা তোমাদের ওএমআর বেস যে টেস্টটা হবে, সেখানে কি কি থাকবে দেখে নাও। জেনারেল নলেজ থাকবে, আর নিউমেরিক্যাল অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি থাকবে। টোটাল তোমাদের 100 নম্বরে কিন্তু এখানে এক্সাম থাকবে। এটা কাদের? ফিল্ড অ্যাটেন্ডেন্ট ট্রেনি, মানে যাদের শুধুমাত্র এখানে কি বলেছে, যাদের শুধুমাত্র এখানে কিন্তু ওএমআর টেস্ট হবে, দেন তোমাদের ফিজিক্যাল এবিলিটি টেস্ট হবে, এটা তাদের জন্য। নেক্সট আসছে এবার বাকি যতগুলো পোস্ট ছিল সবার জন্য সেম এক্সাম হবে। ঠিক আছে, প্রথমে একে থাকবে সাবজেক্ট নলেজ, মানে তুমি যদি ইলেকট্রিক্যাল হয়ে থাকো ইলেকট্রিক্যাল নিয়ে কোশ্চেন আসবে, মেকানিক্যাল হয়ে থাকো মেকানিক্যাল নিয়ে কোশ্চেন আসবে, ইলেকট্রনিক্স হলে ইলেকট্রনিক্স এর নিয়ে কোশ্চেন আসবে। ঠিক আছে, এখানে তোমার থাকবে ধরো 30 নাম্বার। ঠিক আছে, তারপরে থাকবে জেনারেল নলেজ থেকে থাকবে 50 নাম্বার, আর হচ্ছে এখানে নিউমেরিক্যাল এবিলিটি থেকে থাকবে 20 নাম্বার। ঠিক আছে, তো এই হয়ে গেল এখানে তোমাদের কত নাম্বারে কি এক্সাম হবে। তো এই এক্সামে যারা কোয়ালিফাই করবে, ঠিক আছে, মানে তোমরা যারা কাট অফ ক্লিয়ার করতে পারবে, তোমাদেরকে কিন্তু এখানে ডাকা হবে সেকেন্ড লেভেল টেস্টের জন্য। ঠিক আছে, সেকেন্ড লেভেল টেস্টে কিন্তু এখানে ফিজিক্যাল এবিলিটি, ট্রেড টেস্ট এগুলো কিন্তু হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের হবে, দেন তোমাদের কিন্তু ফাইনাল কিন্তু সিলেকশন কিন্তু হবে। ঠিক আছে, তো এই হয়ে গেল ব্যাপার, আর কিছু এখানে নেই। ঠিক আছে, এটাই হয়ে গেল। কারো যদি কোনো কোশ্চেন থাকে এই নোটিফিকেশনটা রিলেটেড, সেটা তারা কিন্তু সবাই মিলে কিন্তু আমাকে কমেন্টে কিন্তু জানান। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, যারা আমাদের এখনো না টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি জবের আপডেটের জন্য, তারা সবাই মিলে কিন্তু জয়েন করে যেও। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ প্লাস টেলিগ্রাম চ্যানেল। ঠিক আছে, তো অবশ্যই জয়েন করে যাও। সেখান থেকে তোমরা কিন্তু আরামসে কিন্তু আমাদের এখানে কিন্তু জবের আপডেট কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।